আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও, চিকেন ভেজিটেবল পাকোড়া। চলুন তাহলে দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি। এগুলোকে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন এটার পানিটা সম্পূর্ণ ছেড়ে দেয়। এবার কিছুটা চিকেন, আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম। এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, যেন আমার ব্লেন্ড করতে সহজ হয়। আমার যখন চিকেনটা সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, তখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। যাদের কাছে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, তাদের তো কোনো চিন্তাই নেই, অনেক কিছুই এক নিমেষেই হয়ে যায়। দেখেছেন কত অল্প সময়ে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম ভর্তাও হয়নি, আবার কি না একদম ছাকা ছাকাও রয়ে যায়নি, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে আলাদা করে রেখে দেব। তারপর আগে থেকে রেস্টে রাখা সে গাজরের বলটা এনেছে এবং গাজরগুলো ধরে দেখেছি যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এইগুলোকে ভালোভাবে চিপড়ে পানিটা ঝরিয়ে তারপর একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। সবগুলোই একইভাবে সুন্দরভাবে চিপে চিপে পানিটা ঝরিয়ে নেব আর স্ট্রেনারে নিয়ে নেব, নিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো যেন পানিটা একদমই ঝরে যায়, কারণ পানিটা থাকলে বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যাবে আর আমার পাকোড়াগুলো একটুও ভালো হবে না। তাই পানিটা সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে ঝরঝরা করে নিয়েছি। তারপর এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ব্লেন্ড করা মুরগির পেস্ট, দিয়ে তারপর দেব এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সারা বছরই সব রকম ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু শীতের মধ্যে একটু ফ্রেশ সবজি বেশি পাওয়া যায়। তাই এই সময় সবজি দিয়ে বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে খাওয়াটাই আমার মনে হয় খুবই দরকারি, আর এই সময় সবজির দামও অনেকটা কম থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো কিছুটা লবণ, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব একটা ডিম। দিয়ে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। যখন সুন্দরভাবে আমার মাখানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে মাখিয়ে নেব। যখন আমার সমস্ত মাখানো কমপ্লিট হয়ে যাবে, তারপর এটাকে একটা সাইড করে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দেব। এই পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলটা বেশি করে দিতে হবে। যখন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এভাবে পাকোড়া বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় খুবই মজাদার একটা খাবার। শীতের সন্ধ্যায় তো এরকম গরম গরম পাকোড়ার কোনো জুড়িই হয় না। গরম গরম পাকোড়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তার মধ্যে যদি হয় চিকেন ভেজিটেবল পাকোড়া, যারা কিনা ভেজিটেবল খেতে পছন্দ করে না তারা হলো একবার হলো টেস্ট করবে। এভাবে বাসায় অবশ্যই একবার বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। যখন পাকোড়াগুলো একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে আসবে, তখন এগুলোকে নেড়ে উল্টিয়ে উল্টিয়ে আমি অন্য সাইডগুলো ভাজতে থাকবো। যখন দেখব যে এগুলো এই পিঠ আর ওই পিঠ সুন্দর একটা গোল্ডেন কালার নিয়েছে, মানে যখন দেখবেন যে পাকোড়াগুলো আপনার তেল থেকে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে এগুলো রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে নামাতে হবে। দেখেছেন এটার কালারটা এত সুন্দর একটা এসেছে যে গোল্ডেন ব্রাউন কালার। সেই পর্যায়ে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনের চাপ দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো এবার আমার পাকোড়া রেডি, সবার দাওয়াত রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।